বছর আগে নবদ্বীপের মাটিতে শোষণ চালিয়েছিল ব্রাহ্মণ জাতিরা। ওই ব্রাহ্মণ্য পাদের উপরে কলম চালিয়েছিল। নিমাই বললেন তোমরা ব্রাহ্মণ কি করে, তোমরা তো শোষক। যেমন যারা কীর্তনিয়ারা, যারা প্রফেশন মনে করেছে, যারা ব্যবসা মনে করেছে, তারা কীর্তনিয়া হতে পারে না। আমি সেইখানে দাঁড়িয়ে বলবো প্রকৃত ব্রাহ্মণ তারা যারা কোনোদিন তার যজমানকে ঠকায় না। আসে যায় করে হিত, তার নাম পুরোহিত। হয়ে রাখে মান, তার নাম যজমান। আমার কথা কীর্তন পরে শুনবেন, আমি কথা দিচ্ছি। এসেছি যখন আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো এইগুলো যদি না বুঝতে পারেন হরিনাম শুনে কি কোনো লাভ হবে না। মন্দিরের পূজাটা নিজের কান্নাটা নিজে কাঁদুন, নিজের চোখের জলটা নিজে ফেলুন। এটাই ছিল আমার মায়ের আদর্শ। তুমি হয়ে যাবে ব্রহ্ম, কারণ দেখতে দেখতে অনর্গল এই কৃষ্ণ নামের গুণে তোমার ভিতরে ব্রহ্ম জ্ঞান জেগে উঠবে। ভালো করে ভেবে দেখবেন, ব্রাহ্মণ মানে কোনো আলাদা কোনো জাত নয়। জন্মের জায়তে সূত্র সংস্কার ভাবে দ্বিজ, বেদ পঠেত ভাবে বিপ্র, ব্রহ্ম জাগত ব্রহ্ম। পৃথিবীতে ব্রাহ্মণ কাদের বলা হয়? গলায় শুধু যজ্ঞসূত্র থাকলে ব্রাহ্মণ নয়। কত 5 টাকার মাল কিনতে পাওয়া যায়, গলায় ঝুলিয়ে নিলে ব্রাহ্মণ হয়ে গেল। সে শালা যদি মদখোর হয়, রাগ। আমাদের পাড়ায় কটা এরকম জিনিস আছে জানে। সেদিন কালী পুজো করে দেখি রাস্তায় টলতে টলতে আসছে। আমি হরিনাম করে বাড়িতে যাচ্ছি, দেখি ঠাকুর মশাই চলছে। আমি বলি কি কল হলে মাল এত চলে কেন? হ্যাঁ, আমার বন্ধু বান্ধব জানেন, আমাদের বয়স্ক। আমি তাকে বলছি এই যে ও মশাই, ও ঠাকুর মশাই, তোমার এই টলা ব্যায়ামটা কবে থেকে শুরু হলো? আর বলিনি ভাই, কালকে রাত্রে মা কালীর পুজো ছিল, কালী পুজো করেছে। ওই সবাই মিলে মিটিং করে বলে প্রসাদটা তুমি 1 লাখ খাবে, আমাদেরও খাইয়ে দিয়ে দেয়। ওদের পাল্লায় পড়ে আমার এই টলা ব্যায়ামটা এসেছে। ভাবুন, দেবতাদের নামে ব্যবসা চালিয়ে দিল। জানেন মদ নাকি মায়ের পূজা হয়? হয় বাবা, মায়ের পূজা হয়। এরা কারা বলে? এরা ধান্দাবাজ ব্রাহ্মণ সমাজ, যারা বলে মদ মায়ের পূজা হয়। আমি প্রমাণ করে দিয়ে যাবো আজকে। কীর্তনের বাসনে দাঁড়িয়ে আমার কথাগুলো ভাবতেন আজকে। যারা বলে মদ মায়ের পূজা হয়, আমি বলবো তারা সিটিংবাজ ব্রাহ্মণ। এটা ধর্মের বিকৃত রূপ। কেন? পৃথিবীতে পঞ্চমকার আছে, মিলিয়ে নেবেন আমার কথা। যারা তান্ত্রিক আছেন, আপনারা কিরিটের শরীর কাছাকাছি মানুষ, আপনারা এখানে অনেক আছেন মায়ের কালীর ভক্ত আছেন। পঞ্চমকার যিনি আশ্রয় করেছেন তাকে বলা হয় তান্ত্রিক, তাদেরকে বলা হয় মায়ের সাধক। পঞ্চমকার কি কি? আস্তে, মৎস্য, মদ্য, মাংস, মৈথুন, মুদ্রা। কি কি বললাম? আপনি তন্ত্র শাস্ত্রটা খুলে নিন, আমার সঙ্গে চলে আসুন। লড়াই যদি হয় শাস্ত্র নিয়ে লড়াই হয়। আমি এভিডেন্স ছাড়া কোনো কথা বলতে নারাজ, রেফারেন্স ছাড়া আমি বলতে নারাজ। এই জন্য আজকের হরিবাসরে দাঁড়িয়ে আমি কথাগুলো বলি আস্তে। ভালো করে ভেবে দেখবেন, 5টা মকার যিনি আশ্রয় করেছেন। 5টা মকার কি কি? মদ্য, যিনি প্রকৃত মদ পান করেন সেই হলো প্রকৃত সাধক। মদ মানে কি? তাহলে লাল জল। মদ মানে কি? যিনি মাংস সেবা করেন তিনি প্রকৃত সাধক। কথাটা খুব ভাববেন। কি বুঝাতে চাইছো? যিনি মৎস্য সেবা করেন তিনি প্রকৃত সাধক। যিনি মুদ্রা করেন তিনি প্রকৃত সাধক। যিনি আস্তে মদ্য, মাংস, মৎস্য, মৈথুন যিনি মিলন করেন, সম্ভব করেন, তিনি হলো প্রকৃত তান্ত্রিক সাধক। এই কথাগুলোর মানে আজ বিকৃত। মদ মানে কোন মদ জানেন? ভালো করে মিলিয়ে নেবেন। প্রকৃত যদি আপনি মায়ের সাধক হন, তবে চোখ দুটো দিয়ে শ্রাবণের ধারা বয়ে যাবে। মা মা বলতে বলতে দেখবেন আপনার চোখ দুটো দিয়ে শ্রাবণের ধারা বয়ে যাবে। জয় মা, জয় মা, জয় মা। মা, বাবা, মারে, বাবা। দেখেছেন ওই মামাকে আবার অবস্থাটা? চোখটা বন্ধ করে শুধু একবার বলেছি, ও মারে, একবার আমার কাছে আসবি না? আমার কি অন্যায় করেছি, আমি কি অপরাধ করেছি বললাম? আমি তোর মা, আমি তোর এই পায়ে মাথা করছি, মারবি একবার আমার কাছে আছে। এই যে মত্ততা, এই যে মদ্য, বুঝতে পারছেন কোন মদের কথা বলে গেছে? সাধক হলে দেখবেন চোখের জল ফেলতে ফেলতে তার যে মদ্যতা, তার নাম মদ। মাংস, মাংস
পৃথিবীতে ভালো করে ভেবে দেখবেন, মা রসনাবোধ প্রত্যেকটা তান্ত্রিক যদি ওই মাকে মনে করে, প্রত্যেকটা মানে মায়ের পূজা করতে করতে যদি বলে জয় মা জয় মা জয় মা জয় মা, দেখবেন মা বলতে বলতে সব নারীর দিকে তাকিয়ে বলবে জয় মা। এই মা রসনা বোধ যার জন্মাবে সেই হল তান্ত্রিক। জিহ্বার সংকোচনাদি দ্বারা সাধকের যে মৌন অবলম্বন, সেই মৌন অবলম্বন করে মা রসনা বোধ যার জাগে সেই হলো প্রতিপক্ষ সাধক। আমার কথাটা একটু বোঝা গেল? মৎস্য, মৎস্য মানে কি? মৎস্য মানে মাছ ভেজে খাওয়া নয়, মাছের ঝোল করে খাওয়া নয়। মাছ কোথায় থাকে? জলে। দেখিয়ে দিল তুমি যদি সাধক হও তবে ব্রহ্ম জ্ঞানের জলে ঝাঁপ দাও। যেদিন তুমি ব্রহ্ম জ্ঞানের জলে ঝাঁপ দেবে, আস্তে আস্তে দেখবে তোমার নিঃশ্বাস প্রশ্বাস গুলো কুম্ভক যোগের মাধ্যমে ওরা আর বাইরে বেরোবে। আপনাদের একটা সাধকের কথা বলি, আপনারা নাম শুনেছেন অনেক, ত্রৈলঙ্গ স্বামীর নাম শুনেছেন? ত্রৈলঙ্গ স্বামী কাশী বিশ্বেশ্বরে, মন দিয়ে শুনবেন, আজকে একটু তত্ত্বগুলো শুনে যান। অনেক পালা অনেক লীলা শুনেছেন। কাশী বিশ্বেশ্বরে ওখানে ওনাকে জীবন্ত শিব বলা হয়, ওনাকে জীবন্ত ভোলানাথ বলা হয়। উনি এত বড় সাধক ছিল, চোখ বন্ধ করে থাকবে মাল সব আউট। মানে কি? নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ, হার্টবিট বন্ধ। এখন ব্যাপারটা কি জানেন? উনি উলঙ্গ হয়ে ঘুরতেন। যারা ত্রৈলঙ্গ স্বামীর ইতিবৃত্ত পড়েছেন আমার কথাটা মিলিয়ে নেবেন। ত্রৈলঙ্গ স্বামী উলঙ্গ হয়ে ঘুরতেন, আর এই ঘুরতে 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 একদিন কি করলো জানেন? কয়েকটা পুলিশের হাতে ধরা পড়লো। পুলিশরা বলছে, এই শালা, তুই না সাধক, চামড়ে লাল করে দেবো, তুই উলঙ্গ হয়ে থাকিস, তোর ওই নগ্ন অবস্থা সবাই দেখছে এখানে, তুই এটা সাধকের লক্ষণ? চল শালা চল চল চল। জানেন কটু কথা বলে তাকে কি করলো জানেন? কয়েকজনা পুলিশ নিয়ে তাকে কারাগারে বেঁধে রাখলো। ত্রৈলঙ্গ স্বামী বলছে, তুমি আমাকে এত বড় গালাগাল দিলে? ভালো করে ভাবলে, গালাগাল দিয়েছে দুঃখ নেই, তুমি আমাকে কারাগারে বেঁধে রাখলে কেন? শুধু গালাগাল কেন, এরপরে পিঠের চাপকে লাল করে দেবো তোর পিঠের চামড়া। আপনি সব করুন, তবে একটা কথা জানবেন, আপনি আমাকে ধরে রাখতে পারবেন না। আজকের এখানে ধরে রেখেছেন, কাল সকালবেলা দেখবেন আমি ঘুরে বেড়াচ্ছি। ত্রৈলঙ্গ স্বামী যিনি বেঁচেছিলেন 350 বছর, ভালো করে ভাববেন। এখন সেই ত্রৈলঙ্গ স্বামী পরের দিন সত্যি তাই কারাগার থেকে আউট। সেই পুলিশ কজন কালকে আমরা এত গালাগাল করলাম, এত ঝাড় দিলাম, এত আঘাত করলাম, আর সেটা কিনা না, এর পেছনে কারণ আছে। আস্তে আস্তে ওনাকে নিয়ে এসেছি, জানেন, নিয়ে এসে এবার আস্তে পৃষ্ঠে বেঁধেছে, ভালো করে লৌহ শিকল দিয়ে বেঁধেছে। বাঁধার পরে এবার ভালো ডাক্তার নিয়ে এসে বললেন, ডাক্তারবাবু একে চিকিৎসা করে দেখো তো, এ শালা নিশ্চয়ই পাগল। ওদের মাথা তো খেলেনি, ওরা কোন পাগল। নিমাই চাঁদ এমন পাগলাম করতো জানেন, সেদিনের নিমাই চাঁদকে সবাই পাগল বলেছিল, আর আজকের সেই পাগল মানুষটাকে পাওয়ার জন্য আমরা সবাই তাই গৌর হরি হরি গৌর হরি গৌর হরি হরি। আমরা মানুষগুলো চিনতে পারিনি, ভুলতে পারিনি তারা কি বলতে এসেছে, জানো বাবা। এখন ধীরে ধীরে তাকে লৌহ শিকলে বেঁধে আবার কারাগারে রেখেছে। তখনকার দিনে একজন কাশী বিশ্বেশ্বরে আছে, মানে কাশী দামের একজন বড় ডাক্তারকে ডেকে নিয়ে এসে বলছে, ডাক্তারবাবু ওকে ভালো করে টেস্ট করো তো, ও শালা পাগল মনে হয়। এখন ডাক্তারবাবু এসে ছেলে ওনার দিকে তাকিয়েছে, ত্রৈলঙ্গ স্বামীর চোখে চোখ করতে বলছে, কি গো তুমি মাতৃ সাধক, তুমি তন্ত্র সাধক, তুমি বৈষ্ণব? ভালো করে ভাববেন, যে হই না কেন, মায়ের ভক্ত হোক, কৃষ্ণ ভক্ত হোক, রাধা ভক্ত হোক, নিতাই ভক্ত, গৌর ভক্ত, সব ভক্ত সেন্টার কি ভাবে একটা। একটি আছে দুষ্টু মেয়ে, একটি ভারী শান্ত, একটি মেয়ে দক্ষিণ হওয়া, আর একটু দুর্দান্ত। আসল কথা দুটি তো নয়, একটি মেয়েই মোটে।
ছোটবেলা অজিত দত্তের কবিতাটা পড়তাম, মানেটা বুঝতাম না। আমরা ভগবান ডাকি, কৃষ্ণ ডাকি, কালী ডাকি, মন্ত্র ডাকি, শীতলা ডাকি, যা ডাকি না কেন ঘুরে ফিরে এক ব্রহ্ম দ্বিতীয় কি বাবা, সেন্টার একটা ব্রহ্ম। এই জন্য ঘুরে ফিরে দেখবেন সিদ্ধান্ত একটা। ওই জন্য রামকৃষ্ণ বললেন যত মত তত পথ, কালী কৃষ্ণ আল্লাহ সব এক। হিন্দু হই মুসলমান হই যে যা আমরা লাইনে যাই না কেন, ঠেলে ঠেলে আমরা সেই একটা সিদ্ধান্তে যাব। তাহলে মায়েরা, বাবা মায়েরা খুব মন দিয়ে শুনবেন। এখন উনি বলছেন এই যে তুমি আমাকে ধরে নিয়ে এসেছো কেন? বলে ধরে নিয়ে কেন এসেছি? আমি তো ধরে নিয়ে আসিনি, ওরা সব ধরে নিয়ে এসেছে। আমি তোমার চিকিৎসা করবো বলে এসেছি। তুমি আমায় কি চিকিৎসা করবে? তুই তো পাগল, ওই জন্য তোকে বেঁধে রেখেছে। বলে আচ্ছা আপনি আমাকে পাগল বলছেন তো, আচ্ছা আপনি এক কাজ করুন তো, আমার নাড়িটা কোথায় চলছে একটু দেখবেন। আমার নাড়িটা কি চলছে কিনা ওটা একটা দেখো না গো। তোমার তো আমি সব বিজ্ঞানের কল্যাণে টেলিস্কোপ আবিষ্কার করেছি। টেলিস্কোপ তো আবিষ্কার করেছো, তোমার ওই টেলিস্কোপটা দিয়ে দেখো না আমার হার্টবিটটা ঠিক চলছে কি। কত বড় মজার জায়গা। তাড়াতাড়ি ডাক্তার আমার টেলিস্কোপটা বুকে ফেলে দেখছে কই, ও তো হার্টবিটটা বন্ধ হয়ে গেছে। তাড়াতাড়ি নাড়ি খুঁজে খুঁজে দেখছে, মা লোকটা আমার সঙ্গে কথা বলছে অথচ নাড়ি নেই কেন? নিতাই গৌর হরি বল, হরি বল। এই হলো প্রকৃত পাগল, এই হলো প্রকৃত সাধক, যারা কুম্ভক যোগের মাধ্যমে এমন একটা থটে নিয়ে গেছেন তার হার্টবিটও চলে না, নাড়িও খুঁজে পায় না। কি বোঝা গেল বাবা? এই জন্য প্রকৃত দেখবেন এখানে অনেক বাবা আছেন, আমি বলবো না, অনেক বাবা আছেন যারা সংসারে থেকেও সাধনার উচ্চ মার্গে বাড়িতে বসে সাধনা করতে করতে কোথায় হারিয়ে যায়। কি যায় না বাবা? কোন সাগরে হারিয়ে যায়? ভালো করে ভেবে দেখবেন, এরই নাম হলো মৎস্য যোগ বা কুম্ভক যোগ। যারা সাধক হয় তাদের এটা উচিত, তুমি কত বড় সাধনা করেছো, এই কুম্ভক যোগ করো, মাছের মতো ওই ব্রহ্ম সলিলে ডুব দাও, তবেই তো প্রকৃত সাধনা। নাকি সে সাধক কই? মামা খাবা লাঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা পিঠে যাবেন দেখবেন সব লাঙ্গ হয়ে শুয়ে আছে। যা মামা খাবা কৃষ্ণ মামা বলতে বলতে পাগল, এ সালারা মদ খেয়ে সব পাগল। এই জন্য বোঝার আছে জানেন, আজকের দিনে ধর্মটা বিকৃত। আরো ভালো করে ভেবে দেখবেন, মুদ্রা, মুদ্রা মানে কি? যারা প্রকৃত সাধক হয় তারা দেখবেন প্রতিদিন মুদ্রা করেন। এই যে বসে আছেন, মুদ্রা করে বসে আছেন, এর নাম শঙ্খ মুদ্রা। আপনি অজান্তেও করে ফেলেছেন, তাই না বাবা? নিতাই গৌর হরি বল, হরি বল। এই যে বাবা ঠাকুর, আপনি অজান্তে একটা মুদ্রা করে ফেলে বসে আছেন। আপনাকে বলছি, আপনি জানেন না আপনি কি করতে কি বসে আছেন, এটাই মুদ্রা। সাধনা করতে গেলে এগুলো মুদ্রা প্রয়োজন। দেখবেন বাবা ভোলানাথ বসে আছেন, ধ্যান করছে, তাই না? এই দেখুন, এর নাম জ্ঞান মুদ্রা, আকাশ মুদ্রা, বায়ু মুদ্রা, তাই না? বরুণ মুদ্রা, বিভিন্ন মুদ্রা আছে। আপনারা যদি রামদেব বাবাজির বই খুলবেন তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, এই জন্য দেখবেন যারা প্রকৃত সাধক হয় তারা মুদ্রা করে। মুদ্রা কি? মুদ্রা মানুষকে জ্ঞান মুদ্রার জগতে নিয়ে যায়, জ্ঞানের চৈতন্যের জগতে ভাসিয়ে দেয়। নিতাই হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে ভালো করে ভেবে দেখবেন এই মুদ্রার কথা। মৈথুন, মৈথুন মানে কি? মেলামেশা। এরা মনে করে যে নিশ্চয়ই স্বামী স্ত্রী মেলামেশা করলে ধর্ম হবে না। এখানে একটা বড় জিনিস আছে। কিরকম বললেন দেখুন, মৈথুন মানে কি? রমন, রমন, র মানে শুদ্ধ, র মানে শুদ্ধ মন। অনেকে দেখবেন আসতে আমাদের পাড়ায় কয়েকজন ওই যে মায়ের সাধক আছে, তারা বলছে বলে আমরা মাতৃ সাধক। কোন মা যদি আজকে রাগ করবে না, খুব কাঁচা কথা বলে যাই, আজকে ক্যামেরা আছে, বলতে দ্বিধা নেই, ক্ষমা করবেন, আমার কথাটা ভালো করে ভাববেন। আমাদের পাড়ায় অনেক কথা দেখেছে মায়ের সাধক আছে, তারা বলে শিষ্যার সঙ্গে যদি এক রাতে মেলামেশা করা যায় তবে নাকি মায়ের সাধক সার্থক হয়, সাধনা নাকি সার্থক হয়। এ শালা কারা ভাই এরা? শিষ্যার সঙ্গে নাকি এক রাত কাটালে তবে নাকি তার সাধনা সার্থক। আমি মাঝে মধ্যে ভাবি এরা কোন গুরু, এরা কোন পথের প্রতীক হচ্ছে, এরা কি চাইছে? এখানে কি জানিয়ে কি বললেন? বললেন রমন, রমন, র মানে শুদ্ধ। দেখবেন যারা চুল্লু খায় ওদেরকে জিজ্ঞাসা করবেন র মানে কি? র মানে বলে না, র মানে শুদ্ধ।
মন। শুদ্ধ মন নিয়ে প্রতিটা নারীকে মা বলাই হলো রমন। এই কথাটা বলে গেছে জানেন। মিলন মানে কি? ওই মিলন নয়, মনটা শুদ্ধ মন নিয়ে মা নামক শব্দের সঙ্গে মিলন, তুমি হয়ে যাবে প্রকৃত সাধক। কি বোঝা গেল বাবা? এইগুলো বলতে চেয়েছে, সেইগুলো আজ কোথায়? এই জন্য আমরা বুঝিনি জানেন। আমরা মনে করি অনেক বড় সাধক, না। ভেবে দেখবেন, জন্মের যায় সূত্র সংস্কার ভাবেন দ্বিজ, বেদ পঠেন ভাবেন বিপ্র, ব্রহ্ম জানতি ব্রহ্ম। ব্রাহ্মণ কারা? অনর্গল হরিনাম করতে করতে তুমি হয়ে যাবে ব্রাহ্মণ। কারণ লেখাপড়া শিখতে শিখতে যেমন একদিন 1 2 3 4 5 6 7 9 10 মাধ্যমিক হায়ার সেকেন্ডারি ডিগ্রি কোর্স কমপ্লিট, ঠিক তেমন একদিন হরিনাম গাইতে গাইতে তুমি এক অনাবিল আনন্দের জগতে চলে যাবে। সেদিন হয়ে যাবে তুমি ব্রহ্মজ্ঞানের জ্ঞানী। কি বাবা বোঝা গেল আমার কথাটা? তাকেই ব্রাহ্মণ বলা হয়। এই